ভুটান পাহাড়ের মধ্যে মেঘগুলো এত সুন্দর করে হয়েছে যেন মনে হচ্ছে অর্ধেক পাহাড় আমাদের মাটির সাথে সংলগ্ন, আর অর্ধেক পাহাড় হয়তো সেই মেঘের উপরে সে আকাশের সাথে লুকোচুরি খেলা খেলছে। দেখুন। নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এই গহীন চিলাপাতার ফরেস্ট থেকে। আমি আজকে আপনাদের ঘুরতে নিয়ে যাব পাহাড়ে ঘেরা ছোট্ট একটি সুন্দর বৈচিত্র্যময় গ্রাম, যার নাম হচ্ছে রায়মাটাং। এই যেন একটি স্বপ্নের গ্রাম। গ্রামটি দেখলে পরে আপনাদের মনে হবে কোনো এক শিল্পীর রঙের তুলিতে আঁকা এক টুকরো চিত্র। সেই গ্রামটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আজকে একা যাচ্ছি না, আমার সাথে আর একটা ভাইও যাচ্ছে, যে হচ্ছে রাজু। দেখে নিন, এই যে দু ভাই মিলে কিন্তু বাইক নিয়ে বের হয়েছি। আর এখন চিলাপাতা ফরেস্টে আছে, আর একটু পরে সেখানটায় পৌঁছে যাব। সেখানটায় যাওয়ার পরে সেখানকার মানুষজনের বসবাস এবং তারা কিভাবে সীমান্তবর্তী অঞ্চলে পার্বত্য অঞ্চলে বসবাস করে সেটি আজকে আপনাদের সাথে দেখব। তবে চলুন, দেখা হচ্ছে রায়মাটাং। বাড়ি থেকে বেরোনোর পরে প্রায় 2 ঘন্টা সময় বাইক রাইড করেছি, এবং 2 ঘন্টা সময় বাইক রাইড করার আসার পরে এসে পৌঁছেছিলাম কালচানিতে। আলিপুরদুয়ার থেকে কালচানির দূরত্ব বেশি না, কিন্তু কালচানি থেকে এইখানটায় আমরা ঢুকে পড়েছি রায়মাটাংয়ের উদ্দেশ্যে। আমরা এখন যেখানটায় দাঁড়িয়ে আছি এটা একটা বিস্তীর্ণ জায়গা জুড়ে চা বাগান। শুধু আপনারা যদি রায়মাটাং ভিজিট করতে আসেন, এখানটায় আসলে পারে শুধু পার্বত্য অঞ্চল এবং রিভারবেড ছাড়া, নদী ছাড়া, এখানটায় দেখতে পারবেন অনেক সুবিশাল যে টি গার্ডেন রয়েছে সেটি দেখতে পারবেন। এবং এর যে বিশেষ করে বৈশিষ্ট্য, এক প্রান্তে টি গার্ডেন রয়েছে এবং টি গার্ডেন শেষ হওয়ার অপর প্রান্তে রয়েছে সুন্দর পাহাড়ি নদী, এবং নদীটা ক্রস করলেই ওই পাশে রয়েছে জাস্ট আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটান। বাড়ি থেকে বের হওয়ার পর অনেকক্ষণ বাইক রাইড করে আপনারা দেখতেই পারলেন আমরা কিন্তু এখন এসে পৌঁছে গিয়েছি এই রায়মাটাং রিভারের মধ্যে। দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি, এবং জায়গাটি যতটা মনে মনে কল্পনা করেছিলাম যে কতটা সুন্দর হবে, কিন্তু যতটা আমার মনের ভাবনা ছিল তার থেকে অনেকটাই বেশি সুন্দর। আমি যেহেতু আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে গ্রামটি হয়তো কোনো এক শিল্পীর হাতে আঁকা এক টুকরো চিত্র, অবশ্যই খুব সুন্দর একটি জায়গা। তবে আমি এখন দাঁড়িয়ে কথা বলছি আমি আপনাদের সাথে রায়মাটাং রিভারের ওপরে। তবে ওই রিভারের অপর প্রান্তে কিন্তু রয়েছে সেই রায়মাটাং ভিলেজ, সেটিতেও আমি এখন যাব। এবং এখানটার মধ্যে যে ফরেস্টটি দেখতে পাচ্ছেন, এখানটার মধ্যে কিন্তু আসার সময় এখানকার যে ফরেস্টের রেঞ্জার অফিসার ছিল, তারা কিন্তু আমাদেরকে বারবার করে সতর্ক করে দিয়েছে যে এখানটার মধ্যে কিন্তু প্রতিনিয়ত প্রচুর পরিমাণ হাতি বের হয়। এই দেখুন গরুগুলো কত সুন্দর করে শুয়ে আছে এই সুন্দর প্রকৃতির কোলে। আমরা এখন আরও যেখানটায় দাঁড়িয়েছিলাম সেখানকার যে অফিসার আছে, এখানকার গার্ড, ফরেস্ট গার্ড, তাদের কাছ থেকে পারমিশন নিয়ে কিন্তু আরও ভিতরে চলে যাচ্ছি। এবং দেখতেই পাচ্ছেন এই যে এখানটায় একটা রিভার, এটা হচ্ছে রিভার ক্রসিং। আমি কিন্তু এখন এই যে, ও বাবা কি জল ঠান্ডা, সত্যি বলছি। দেখুন বন্ধুরা, পাহাড়ের জল কত ঠান্ডা। এই রিভার ক্রসিংয়ের মধ্যে দেখুন বাইক আনা হবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর। আমি বলেছিলাম না ভিডিওর শুরুতেই যে কোনো এক শিল্পীর হাতের আঁকা এক টুকরো চিত্র। এই দেখুন, শুধু ভয় লাগছে হাতি টাতি না বের হলেই হলো। অনেকগুলো রিভার ক্রসিং আছে এখানটার মধ্যে। আর পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো হচ্ছে ভুটানের পাহাড়। কত সুন্দর। পাহাড় থেকে বয়ে চলে এসেছে সেই খরস্রোতা রায়মাটাং নদী। এবং যদিও এখন বর্ষার সিজন, এই নদীটার মধ্যে কিন্তু জল অল্প থাকে। এখনও দেখতে পাচ্ছেন একটু জল অল্পই আছে। তারপরেও যে নদীর যেরকম পাহাড়গুলোতে যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন কিন্তু এইখানটার মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু জল প্রবাহিত হয়, তারই কিন্তু চিহ্ন রয়ে গিয়েছে। এই দেখুন যে জলের ধারাগুলো, সেগুলো কিন্তু এখনও শুকায়নি, হয়তো 2-1 দিন আগেই এইখান দিয়ে জল প্রবাহিত হয়েছে, এবং তার জন্য কিন্তু এই স্রোতগুলো রয়ে গিয়েছে। আমরা যেহেতু 2025কে বিদায় জানিয়ে আর কিছুদিন পরে 2026কে স্বাগতম জানাবো, তো আমাদের ভ্রমণ পিয়াসু বাঙালি যারা আছে তারা কিন্তু ভ্রমণ করতে খুব ভালোবাসে, এবং তাদের পিকনিকের জন্য 1 জানুয়ারি যারা পিকনিক করতে যান তাদের জন্য কিন্তু বেস্ট একটি জায়গা হতে পারে এই রায়মাটাং রিভার বেড। খুব সুন্দর একটি জায়গা। তবে এখানটায় আসলে পারে কিন্তু বিশেষ করে যে এলিফ্যান্টের রিস্কের ব্যাপারটা, সেটা কিন্তু একটু মাথায় রাখবেন, খুবই রিস্কি একটি ব্যাপার। আর এখানটার মধ্যে মানে দেখতে পাচ্ছেন কোনো মানুষজন নেই, জাস্ট আমি আর আমার ওই ছোটো ভাইটি এসেছে, সেই দুজনেই দাঁড়িয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলছি। যদিও আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি রায়মাটাং রিভারে যাব এবং রিভারের যে অপরূপ সৌন্দর্য সেটি আমি আপনাদের মাঝে তুলে ধরবো, সেই কথার মর্যাদা রাখতে কিন্তু আমরা রিস্ক নিয়ে চলে এসেছি এই রিভারের মধ্যে। যদিও এখানটা দেখতে পাচ্ছেন কোনো কিন্তু লোকজন নেই, জাস্ট আমি আর যে আমার আজকের ভ্রমণ সঙ্গী রাজু, সে এসেছে এখানটার মধ্যে। আর ওই সাইডে দেখতে পাচ্ছেন রয়েছে ইন্দো ভুটান বর্ডার, এবং আরও দেখা যাচ্ছে অনেক দূর অবধি যাওয়া যাবে, কিন্তু ভুটান বর্ডার একদম যে সংলগ্ন এলাকা সেইখানটায় যাওয়ার যদি এখনও দাঁড়িয়ে রয়েছি সেই রিস্কি এলাকার মধ্যে। আপনাদেরকে একটু দেখাই, দেখুন কত সুন্দর একটি জায়গা। আর তার সাথে একটু দেখুন মেঘলা আকাশ। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি
পিকনিক করতে আসতে চান তাহলে আপনাদের জন্য বেস্ট অপশন হতে পারে এই রায়মাটাং। এই পিছনে দেখতে পাচ্ছেন লেফট সাইড এবং রাইট সাইডে দুই সাইডে কিন্তু ফরেস্ট রয়েছে এবং তার মাঝখান দিয়ে বয়ে চলেছে এই রায়মাটাং নদী এবং দু সাইডের ফরেস্টের মধ্যে রয়েছে ভরপুর বন্যপ্রাণী এবং বিশেষ করে হাতি কিন্তু এখানে প্রচুর পরিমাণ আছে এখানটার মধ্যে। এর মধ্যে কিন্তু আরও পাকা রাস্তা আরও ফরেস্টের ভিতর হয়ে কোথাও চলে গিয়েছে। আমরা এখন সেই রাস্তাটিতে যাওয়ার চেষ্টা করব যতক্ষণ অবধি আমাদেরকে এখানকার যে বর্ডার ফোর্স রয়েছে তারা যতক্ষণ অবধি বাধা না দিবে এবং যতক্ষণ অবধি বাধা না পাবো সেই জায়গাটিতে যাওয়ার চেষ্টা করবো। এখন যে সামনে রাস্তাটি দেখা যাচ্ছে সেই রাস্তার দিকে হেঁটে হেঁটে যাচ্ছি এবং দেখবো সেইখানটার মধ্যে যে কি রাস্তাটা অ্যাকচুয়ালি কত দূর গিয়েছে এই ফরেস্টের ভিতর দিয়ে। সত্যি আজকে এতটা এক্সট্রিম লেভেলের অফ রোডিং এবং অ্যাডভেঞ্চার করব এখানে আসার আগে কিন্তু ভাবতে পারিনি। এবং জাস্ট এই যে পাহাড়ের কাছারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মনে হচ্ছে যে ছোট, কিন্তু অনেক বড়, মোটামুটি 5 তলা হাইট হবে, এতটা উঁচু এখানকার পাহাড়ের কাছারটা। আর ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো যে মেঘের সাথে কিন্তু লুকোচুরি খেলছে, এইগুলো হচ্ছে ভুটানের পাহাড় এবং জাস্ট ওই পাহাড়ের কাছে রয়েছে ইন্দো ভুটান বর্ডার। আমি সেইখানটায় যাব না, যদিও ইন্টারন্যাশনাল যে বর্ডার সীমান্তবর্তী অঞ্চলগুলো রয়েছে এগুলো কিন্তু একটু সেন্সিটিভ জায়গা, এগুলোর মধ্যে কিন্তু আইন শৃঙ্খলা কিন্তু খুব কঠোর হয়ে থাকে। তো আমি চেষ্টা করব কোনো রকম কোনো ভুল পদক্ষেপ নেব না এখানটায় এসে। এই যে রায়মাটাং রিভার দেখতে পাচ্ছেন, এই রিভার থেকে চলে এসে কিন্তু এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন কংক্রিটের ঢালাই রাস্তা, এই রাস্তাটি কোথায় চলে গিয়েছে সেটি এখন দেখার বিষয়। যদিও একটা মনের ভিতরে আলাদা অ্যাডভেঞ্চার কাজ করছে। এখন দেখুন বন্ধুরা, একটা অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন এই জায়গা সম্বন্ধে কিন্তু কোনো ধারণা ছিল না আমার প্রথমে। হাতি, বাঘ, সাপ সমস্ত রকম বন্য প্রাণীকে প্রতীক্ষা করিয়ে কিন্তু এখন আমরা চলেছি সেই কাঙ্ক্ষিত জায়গার উদ্দেশ্যে। দেখা যাক কত দূর। দেখুন বন্ধুরা, কত জায়গাটি ঘন চির সবুজে সবুজ। রায়মাটাং নদী থেকে হুট করে যে রাস্তাটি এইরকম পাহাড়ের উপরে চলে এসেছিল সেই রাস্তাটি থেকে কিন্তু অনেক কৌতূহল হয়েছিল এবং এই জায়গাটি কৌতূহল হওয়ার কারণ হচ্ছে জানা ছিল না। তবে ওই রাস্তাটি ধরে আসার পরে আমরা এখন পৌঁছে গিয়েছি রায়মাটাং গ্রামের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, যে রায়মাটাং নদীতে এতক্ষণ ধরে ঘোরাফেরা করলাম, আপনাদেরকে দেখালাম সেই জায়গার দৃশ্য এবং সেই জায়গার যে ভয়াবহ অভিজ্ঞতার কথা। এবং সেই রায়মাটাং নদী পার করেই এই পাশে রয়েছে রায়মাটাং ভিলেজ এবং আমি এখন দাঁড়িয়ে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রায়মাটাং রেস্ট হাউস বক্সা টাইগার রিজার্ভ। তো এখানটার মধ্যে কিন্তু অনেক বোর্ড দেওয়া রয়েছে, এই দেখুন আপনারা, এই যে এখানটার মধ্যে বোর্ডে দেখতে পাচ্ছেন বক্সা টাইগার রিজার্ভ, কাছাকাছি বন্যপ্রাণী রয়েছে, এখানে ঘোরাঘুরি করা সম্পূর্ণ নিষেধ, অথবা আইনত ব্যবস্থা নেওয়া হবে। তো এই যে নোটিশ বোর্ডগুলো দেখলাম এবং এটা হচ্ছে মেন রায়মাটাং গ্রামের প্রাণকেন্দ্র বলা চলে। এর পাশে রয়েছে সরকারি রেস্ট হাউস এবং এখান থেকে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি এবং পাশেই রয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাহাড়ি সাজানো গোছানো গ্রাম। ওই দেখুন, যদিও পাহাড়ের যে বাড়িঘরগুলো হয় সেগুলো কিন্তু আমাদের সমতলের থেকে একটু ভিন্ন ধরনের ডিজাইন এবং তারা সমতল থেকে একটু উপরে বাড়িগুলো করে থাকেন। কারণ হচ্ছে একটা এখানটার মধ্যে বন্যপ্রাণী যে কোনো সময় আসতে পারে, সে বাঘ বলুন, হরিণ বলুন, ঠিক আছে, সাপ বলুন, তো তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু তারা এই ধরনের বাড়ির ডিজাইনগুলো করে থাকেন এবং দেখতেও একটু কিন্তু ইউনিক এবং আলাদা লাগে। খুব সুন্দর একটি জায়গা কিন্তু এই রায়মাটাং গ্রাম। আপনারা যদি এখানটায় আসতে চান অবশ্যই আসতে পারেন। এবং তাহলে বন্ধুরা, আজকের আপনাদের রায়মাটাং ভ্রমণের ব্লগটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এতটুকুই, নেক্সটে দেখা হচ্ছে আপনাদের সাথে অন্যত্রে অন্য কোথাও ট্রাভেল করতে গিয়ে। তাহলে আজকের জন্য রাখছি, টাটা, বাই বাই, ভালো থাকবেন, ভালো রাখবেন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে আমার ট্রাভেল ব্লগগুলি, তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বড় হতে সাহায্য করবেন। 1K তাড়াতাড়ি করে দিন, আমি আরও বড় বড় রাইডের